বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে একটা ডেজার্ট রেসিপি, আর এটা হচ্ছে চিড়ার ডেজার্ট। অনেক সহজ করে রেসিপিটা শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। আর এই প্রচণ্ড গরমে কিন্তু এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট সবারই অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আমি ডেজার্টের জন্য 1 লিটার দুধ নিয়েছি, আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম। দুধটা বয়েল হয়ে আসলে মিষ্টির জন্য আমি 2 টেবিল চামচ চিনি আর 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে দুধটা একটু ঘন করে জাল দিয়ে নেব। একটু সময় নিয়ে দুধটা একটু জাল দিয়ে নেব। এরকম ঘনত্বে আমি দুধটা জাল দিয়ে নিয়েছি। আর যে পাত্রে ডেজার্টটা মিক্স করব ঢেলে নিচ্ছি। দুধটা এবার পুরোপুরি ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হওয়ার পরে ফ্রিজের নর্মাল চেম্বারে 2 ঘন্টার মতো রেখে বেশি করে ঠান্ডা করে নেব আর কি। আর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি এখানে 1 কাপ চিড়া নিলাম। চিড়াটি আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি, বেছে নিয়েছি কিংবা চেলে নিয়েছি, যাই হোক। এবার আমি নর্মাল পানি দিয়ে চিড়াটা ধুয়ে নেব। আর এই পর্যায়ে চিড়া কিন্তু ভিজিয়ে রাখার দরকার নাই, বেশি নরম হয়ে যাবে। এভাবে আমি কষলে কষলে চিড়াটা পরিষ্কার করে নিচ্ছি। আর এরকম পানি ঝরিয়ে চিপে চিপে চিড়াটা আমি পরিষ্কার করে নিয়েছি, যেটা দেখতে পাচ্ছেন। আর এদিকে আমার দুধটা ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করেছি। আর এবার ডেজার্টটা মিক্স করব। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিড়া আর নারকেল কোরানো দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে নাও দিতে পারেন। কিশমিশ দিচ্ছি, এটাও অপশনাল। আর খেজুর দিচ্ছি, কলা দিচ্ছি 1 বাটি। এবার ভালো করে মিক্স করব। তো ডেজার্ট তৈরির ক্ষেত্রে যে কোনো ধরনের ফলও আপনি ইউজ করতে পারবেন যদি হাতের কাছে থাকে, যেমন কলা, আঙ্গুর, আপেল। আর চাইলে এর সাথে আইসক্রিম কিংবা দই মিক্স করতে পারবেন। তো হাতের কাছে যা থাকে আর কি। তো আমার হাতের কাছে যে কয়টা আমি পেয়েছি মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে আবারও আমি বাটিটা নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 ঘন্টার জন্য। এতে করে ঠান্ডা হবে আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে অনেক মজা লাগবে। তো 2 ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি বের করে নিলাম। এবার পরিবেশনের পালা। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে চিড়া কিন্তু অনেকটা দুধ অ্যাবজর্ব করে নিয়েছে। আর লুকটা কিন্তু মাশাআল্লাহ, খেতেও কিন্তু অনেক মজারই হয়েছিল। হাতের কাছে কিছু থাকা উপকরণ দিয়ে এরকম মজার একটা রেসিপি ট্রাই করা যায় কিন্তু। তো দর্শক, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, রেসিপিটি। আর ভালো লাগলে আমার সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর চাইলে ফেসবুক পেজটি ফলো করে নেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সম্ভব হলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আবার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।